হ্যাঁ, গত ভিডিওতে আমরা দেখছিলাম আসলে এই যে ইফ এলস কন্ডিশন। তো এই ভিডিওতে আসলে আর একটু অ্যাডভান্স লেভেল সম্পর্কে জানবো। তো ধরো বলা হচ্ছে যে আমরা আসলে একটা সিম্পল একটা জিনিস দেখি, যখন হচ্ছে আমরা পরীক্ষা দিলে আমরা গ্রেড পাই। তো যেখানে থাকি এ প্লাস, এ, তারপর হচ্ছে এ মাইনাস, বি। তো এটা একটা রেঞ্জ থাকে যে যদি কেউ 70 থেকে 80-র ভিতরে পায়, বা ধর কেউ বললাম যে কেউ যদি 70 পায় তাহলে সেটা কি পায়, ধর সে এ পাইছে। কেউ যদি 80 পায় তাহলে সে প্লাস পাইছে। কেউ যদি 60 পায় তাহলে সে কত পাইছে, এ মাইনাস পেয়েছে। কেউ যদি 50 পায় সে ধরো বি পেয়েছে। তো আমরা কি করি এখানে আসলে গ্রেড ডিভিশন করি। কিন্তু এখানে আমরা বলছিলাম দুইটা কন্ডিশন, কিন্তু এমন যদি অনেক কন্ডিশন আসে যে কেউ যদি 80 পায় তাহলে সে একটা কাজ করছে, কেউ যদি 70 পায় একটা কাজ করছে, কেউ যদি 60 পায় তাহলে একটা কাজ করছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো ধরো আমি বললাম যে এ যদি ডাবল ইজ ইকুয়াল টু যদি 100 হয় তাহলে সে কি পাইছে, ধরো এ ডাবল প্লাস পাইছে। এখন যদি বলি এখন হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে, আরো কন্ডিশন ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইফ এলস, যেটা আমরা ইউজ করা হয়। তো যদি প্রথমটা কাজ না করে দ্বিতীয়টাই আসবে, দ্বিতীয়টা না কাজ করলে তৃতীয়টায় আসবে, তৃতীয়টা না কাজ করলে চতুর্থরে যাবে, এইভাবে। তো আমাদের লাস্টে এলস ইউজ করব আমরা, আর ভিতরে আমরা ইলসেপ এলসিপ যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো। তো এখানে কন্ডিশন দিতে হয়। এলসিপেও আমাদের কি দেওয়া লাগে, কন্ডিশন দেওয়া লাগে। শুধুমাত্র কন্ডিশন দেওয়া লাগে না এলসে, মানে আমরা যে আদার উইশ যেটা বলি, যে আমাদের যদি এটা কাজ করে তাহলে এটা কাজ করবে, আর যদি এটা কাজ না করে তাহলে এটাই চলে আসবে। এটা যদি কাজ করে তাহলে এটা কাজ করবে, এটা যদি কাজ না করে তাহলে আমাদের পরেরটাই চলে যাবে। তো পরেরটা ধরো আরেকটা কন্ডিশন আমি এখানে ইউজ করছি। তো এটা যদি কাজ না করে তাহলে আমাদের কি হবে, লাস্টে আমাদের এই যে এলস কন্ডিশনে এসে একটা জিনিস প্রিন্ট করবে। তো যদি আমি বললাম এখানে একটা কন্ডিশন দিই, যদি এ ডাবল ইজ ইকুয়াল টু যদি 80 হয় তাহলে ধরো আমাদের কি পাবে, সে পাবে ধরো এ প্লাস পাবে। আর এ আর একটা কন্ডিশন এখানে দিই, যদি এ ডাবল ইজ ইকুয়াল টু যদি 70 হয় তাহলে আমাদের সে কি পাবে, এ পাবে। তো আমি এমন একটা মেসেজ আর কি দিলাম যে এখানে, আর আদারওয়াইজ সে কি করবে, ধরো ফেল করবে। তাহলে এখানে আমি একটা জিনিস প্রিন্ট করতে পারি কি, যে সে ফেল করছে। ঠিক আছে, তাহলে আদারওয়াইজ কি হবে, সে ফেল করছে, যে সে এফ। তো এখানে দেখো কন্ডিশন কেমন ইউজ করছে, যে সে যদি 100 পায় তাহলে কি হবে, এ ডাবল প্লাস পাইছে। সে যদি 80 পায় তাহলে সে কি পাইছে, এ প্লাস। সে যদি 70 পায় তাহলে পাইছে এ, আর আদারওয়াইজ সে কি করছে, ফেল করছে। তো এটা ছিল আমাদের যত মানে কন্ডিশন। এটা যদি আমাদের অনেকগুলো কন্ডিশনের সাথে ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে এটা কাজ করে। তো এখন যদি আমরা রান করে দেখি আমাদের এখানে, তো এখানে হচ্ছে ইরোর দিচ্ছে, ও সরি এখানে এলস ইফ হবে, ইফ এলস না, এখানে হচ্ছে এলস ইফ হবে। সরি একটু ভুল করছি আমি, এলস ইফ। তো আমি একটু মিস্টেক করছি। হ্যাঁ, তো এখন দেখো আমাদের কোড ঠিকঠাক রান করছে। এখন হচ্ছে আমি যদি কি দিই, 100 দিই তাহলে কি হবে, আমাদের এ ডাবল প্লাস। এখন যদি আমি রান করে আমি যদি 80 দিই বা 70 দিই তাহলে কি হবে, এ। তো এই যে আমাদের কন্ডিশনগুলো চেক করছে। এখন ধরো এটা আর কোনো আর অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ধরো রেঞ্জের ভিতরে ইউজ করা হয়। যেমন আমরা বলছিলাম যে যদি এখানে বলছি এ ডাবল ইজ ইকুয়াল টু 100, শুধু 100 দিলেই আমাদের এ প্লাস প্লাস প্রিন্ট করতেছে, আদারওয়াইজ প্রিন্ট করতেছে না। তো দেখো আমি যদি এখন অন্য একটা সংখ্যা দিই, ধরো আমি দিছি হচ্ছে 81, তো আমাদের 81 নামে কোনো নেই, তাহলে কি প্রিন্ট করবে, দেখো ফেল প্রিন্ট করতেছে। তো মানে 81 আমাদের এখানে কোনোটার সমান না, এজন্য ফেল করতেছে। তো ফেল প্রিন্ট করতেছে, এফ প্রিন্ট করতেছে আর কি। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এখানে রেঞ্জ দিয়ে দিতে পারি, যে যদি এর মান কি হয়, 100 থেকে ছোট হয়। ঠিক আছে, এবং আমি কি আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেমন অ্যান্ড অপারেটর। আমাদের দুইটা জিনিসই ট্রু হইতে হবে। আরেকটা কিসের থেকে, 80 থেকে বড় হয়। ধরো আমি বললাম যে 80 থেকে বড় হয়, তাহলে এ লেস দ্যান 80। তো এক্ষেত্রে কি করতেছে, যে এইখানে আমি মধ্যে অ্যান্ড অপারেটর আছে, তার মানে দুইটাই যদি সত্য হয় তাহলে এর মান কি হবে, 100 থেকে ছোট হইতে হবে এবং 80 থেকে বড় হইতে হবে।
যদি হয় তাহলে এ ডাবল প্লাস প্রিন্ট করবে। তো যদি এটা রান করে দেখি আমরা, এখন আমি 85 দিলাম, তো এখন কি প্রিন্ট করবে? এ ডাবল প্লাস। তার মানে কি আমাদের এই রেঞ্জের ভিতরে আছে, এই জন্য আমাদের এটা কাজ করতেছে। এখন যদি আমি প্রিন্ট করি যে আমি বললাম যে এখানে কি এই রেঞ্জের ভিতরে আছে, এখন যদি এখানে ওয়ার দিতাম তাহলে কি হতো? দেখো ওয়ার হচ্ছে যে কোনো একটা কন্ডিশন চেক করলেই কাজ করবে। তাহলে আমাদের যদি এখানে এর থেকে ছোট, তার মানে কি আমাদের এর থেকে ছোট বলতে 80 থেকে ছোট তার মানে আমাদের 80 যদি 1ও দিই তাহলেও আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। তার মানে কি যে এই কন্ডিশনটা সত্য হচ্ছে 80 থেকে ছোট যদি 1 হয় তাহলে কি এটা কাজ করতেছে। আবার এই কন্ডিশনটা কি যদি 100 থেকে ছোট হয়, ও সরি 80 থেকে বড় হয়, তাহলে এইটা কাজ করতেছে। এটা যদি 100 থেকে ছোট হয়, 1 থেকে 100 থেকে ছোট, তাহলে অবশ্যই এটা কাজ করবে, এই ডাবল প্লাস প্রিন্ট করবে। তো এই ক্ষেত্রে বাকি কন্ডিশন একটাও কাজ করবে না। তো এই জন্য আমরা বলছিলাম যে এখানে অ্যান্ড অপারেটর দিলে এই রেঞ্জের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে কাজ করবে। তো এর পরের কন্ডিশন হচ্ছে দেখো এলসি পাশে, তো এই পরের কন্ডিশন আমি দিলাম যে এর মান যদি এ গ্রেটার দ্যান কত হবে? 80 থেকে কি হবে? ছোট হবে। তো 80 থেকে ছোট হবে, এবং এখানে আমি বললাম যে ছোট এবং সমান হবে, সমান দিয়ে দিলাম, এবং কত? 70 থেকে এ গ্রেটার দ্যান কি 70 থেকে বড় হইতে হবে, ঠিক আছে? বা 70 থেকে বড় এবং সমান হইতে হবে। তাইলে আমাদের এখানে প্রিন্ট করবে হচ্ছে কি যে এ গ্রেটার দ্যান, সরি এখানে ইকুয়াল টু হবে 70, তাইলে আমাদের এ প্লাস প্রিন্ট করবে। তো এটা আমরা রান করে দেখি। তো এখানে যদি আমরা দিই 65 নাকি এখানে 75 দিই, তাহলে আমাদের কি প্রিন্ট করবে? 8 প্লাস। এখন দেখো আমি যদি অন্য কোনো সংখ্যা দিই, ধরো আমি দিছি আছে 55, তাহলে আমাদের কি প্রিন্ট করবে? ফেল প্রিন্ট করবে। তার মানে আমাদের এ ইজ ইকুয়াল টু 70 না, এটা কন্ডিশন মানতেছে না, এই কন্ডিশনও এই ভিতরে রেঞ্জের ভিতরেও নেই, তার মানে আমাদের এলসি আসে এ প্রিন্ট করতেছে। তো আর কন্ডিশনগুলো এখন আমরা অনেক কন্ডিশন ইউজ করতে পারি। তো এরকম বাই দি বাই মানে অনেক কন্ডিশন ইউজ করতে পারি। তো কন্ডিশন কিভাবে ইউজ করতে হয় তো এই ভিডিওতে এরপরে আমরা এই ভিডিওতে দেখলাম। এরপরে আমরা একটা ভিডিওতে দেখব হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা আরও মানে কন্ডিশনগুলো নেস্টেড মানে নেস্টেড ইফ এলস কীভাবে ইউজ করতে হয়, মানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে এই পর্যন্তই।